সো ফাইনালি বাইকের কাজটা কমপ্লিট হলো। দাঁড়ান, হিসাব তো দিবেন আপনি। হিসাব দিতে বাধ্য আপনি। হিসাব দিতে বাধ্য তো আপনি সাইডে যাবেন। What's up lovers, welcome to my YouTube channel and Facebook page Your Tamim. So lovers, এখন যাব বাইকটাকে নিয়ে একটু সার্ভিস সেন্টারে। গত পরশুদিন বাইকটাকে বের করে রাইড করেছি, তারপর প্রচুর বৃষ্টি হয়, আর বৃষ্টি হওয়াতে বাইকটাকে নিয়ে ভিজি আমি, কারণ বৃষ্টিতে ভিজতে আমার অনেক ভালো লাগে। ওই অবস্থায় প্রচুর কাদামাখা হয়ে যায় বাইকটা। তারপর বাইকটাকে ওয়াশ দিই, ওয়াশ দেওয়ার পরে এই অবস্থায় বাইকটা রেখে দিই, আর আজকে বের করি। মাঝে একটা দিন বের করি না, কারণ গতকালও বৃষ্টি হচ্ছিল প্রচুর। তো আজকে বের করে বাসা থেকে বের হয়ে পর্যন্ত আসছি। আসার পরে মনে হলো যে সামনের ডিস্ক ব্রেক থেকে সাউন্ড করে। তো কেন হচ্ছে, কোথা থেকে হচ্ছে এটা বলতে পারি না। ডিস্ক ব্রেক অনেক গরম হয়ে গেছে, যাই হোক। তো এটা থেকে সাউন্ড করছে, আর সাউন্ড করলে তো ভালো লাগে না বাইক রাইড করতে। তো এই সাউন্ডটা কেন করছে এটা দেখানোর জন্য এখন আমি সার্ভিস সেন্টারে যাব। তো ভাবলাম যে যেহেতু সার্ভিস সেন্টারে যাচ্ছি, তো আপনাদের সাথে একটু কথা বলি, কারণ বর্তমান আমি ওইভাবে ভিডিওস দিতে পারছি না আপনাদেরকে, যার জন্য আপনারা ওয়েট করে আছেন ভিডিওসের জন্য। তো ভাবলাম যে তাহলে এই ছোটোখাটো ব্যাপারটা নিয়েও একটা ভিডিও শ্যুট করা যায়, অ্যান্ড আপনাদের সাথে কথা বলা যায়। তো এখন আমি এটাকে নিয়ে সার্ভিস সেন্টারের দিকে যাব। তো এখন সার্ভিস সেন্টারে যাচ্ছি, আর বৃষ্টিতে ভিজে বাইকটা রেখে দেওয়ার পরে আজকে বের হলাম একদিন পরে। তো পিক আপ ধরতেছি, মনে হচ্ছে যে পিক আপ জ্যাম হয়ে আছে। ক্লাস ধরছি, মনে হচ্ছে যে ক্লাসও জ্যাম হয়ে আছে। তো এই জ্যাম হয়ে থাকার রিজন হচ্ছে একটা, রাতে ওয়াশ করে বাইক রেখে দেওয়া। তাছাড়া সামনের ব্রেকের সাউন্ড হচ্ছে। এই সাউন্ডটা কেন হচ্ছে, ব্রেক প্যাড ক্ষয় হয়েছে কিনা অথবা কি হলো ঝামেলা, এটাও বুঝতে পারছি না। সো এখন গ্যারেজে নিয়ে যাব, দেন দেখবো যে এটার এক্সাক্ট প্রবলেমটা কি, কোথায়। ভাই ফ্রি আছেন? বাইকের সামনের ওই যে ইয়াতে ছিল না, হ্যাঁ ব্রেক প্যাড সাউন্ড করতেছে, বুঝছেন না? কি মনে হয় ভাই, চেঞ্জ করতে হবে? তো এইটা একমাত্র পাওয়া যায় আপনার ইয়াতে বংশাল গুলিস্তান। সো বাইকের ব্রেক প্যাড ভিতরে এটা ক্ষয় হয়ে গেছে, ওইটা চেঞ্জ করতে হবে। আর একমাত্র এটা যদি ঢাকাতে কোথাও পাওয়া যায়, এটা বংশাল কেটিএম এর যে শপটা আছে ওইখানে পাওয়া যাবে। এক্সাক্ট যে পার্টসপাতিগুলো থাকে, জেনুইন যে কেটিএম এর পার্টসপাতি থাকে, শুধুমাত্র ওদের কাছে পাওয়া যায়। সো এখন আমার বংশাল যেতে হবে, কারণ বংশাল ছাড়া আমি আর কোথাও এই পার্টস পাবো না। সো যার জন্য আমি বংশালের দিকে এখন রওনা করব। A few moments later. এখন আমরা রিক্সা নিব, দেন রিক্সা নিয়ে তারপর যাব পার্সটাকে আনতে। এই খালি মামা, যে মুকিম বাজার মসজিদ বংশাল, হ্যাঁ কত ভাড়া এখান থেকে? 50 টাকা ভাড়া। কেমন মামা? 50 টাকা কেমনে? দাঁড়ান, হিসাব তো দিবেন আপনি। হিসাব দিতে বাধ্য আপনি। হিসাব দিতে বাধ্য তো আপনি সাইডে যাবেন। রিক্সা নিয়ে বের হয়ে পড়লাম, আর যাচ্ছি বংশালের দিকে, কারণ বংশাল ব্যতীত কেটিএম এর পার্টস আর কোথাও পাওয়া যায় না। সো এটা আমার পাইলট আজকের জন্য। তো পাইলটকে নিয়ে যাচ্ছি, এখন গিয়ে পার্টসটাকে নিব, দেন তারপর পার্টসটাকে বাইকে ইনস্টল করবো। এইখানকার পাইলট একটু সিন্ডিকেট করে, কারণ এইখানের ভাড়া 30 টাকা, ওরা চায় 50 টাকা। তো সেখানে কথা বলে 40 টাকায় যাওয়া যায়, কিন্তু 20 টাকাই বেশি চায় ভাড়া। ফাইনালি আমরা প্রবেশ করেছি বংশালে। আমাদের যে শপটা সেটা সামনেই দেখা যাচ্ছে, কিন্তু এখানে অনেক জ্যাম থাকার জন্য আমি নেমে যাব, কারণ মামা সামনে সাইড করেন। সো ফাইনালি এই প্যাডটার জন্য আমাদেরকে আসতে হচ্ছে বংশালে। তো আমি এটা পেয়ে গেছি, এখন এটা নিয়ে তারপর আমার বাইকে ইনস্টল করে দিই। সো এটা সেই বংশাল যেখানে প্রতিটা বাইকারের আসার স্বপ্ন থাকে, যেখানে আসার পরে প্রতিটা বাইকার তার বাইককে মনের মতো করে মোড করতে পারে, মনের মতো করে সাজিয়ে নিতে পারে। আর আমিও আসছি সেই বংশালে আমার বাইকের পার্টস নিতে। ফাইনালি বাইকের পার্টসটা পেয়ে গেলাম, ওকে আমি ফোন দিয়ে আসছি, কারণ একমাত্র ঢাকার মধ্যে এই বংশালাই কেটিএম এর এই শপটা। কেটিএম এর প্রতিটা পার্টস এই একটা জায়গায় পাওয়া যায়, আর এরা ডিরেক্ট ইন্ডিয়া থেকে এক্সপোর্ট করে এই পার্টসগুলোকে নিয়ে আসে। সো যার জন্য অরিজিনাল পার্টস পাওয়া যায় এদের কাছে।
সো আমার কেটিএমের জন্য আমি যদি কখনো কিছু পারচেস করে থাকি আমি এদের কাছ থেকে নিয়ে থাকি, আর এদের সাথে আমার একটা গুড রিলেশন, সো যার জন্য আমার কাছ থেকে প্রতিটা পার্সের দামও অনেকটা কম রাখে। এটা আর কি খেয়ে গেছে পুরা, সো এটার জন্য চেঞ্জ করতে হলো। ফাইনালি হচ্ছে ব্রেক প্যাড লাগানো হচ্ছে, যেটা আমি একটু কনফিউজ ছিলাম যে কেটিএমের পার্সপাতি তো বাংলাদেশে অ্যাভেলেবল না, সো পাবো কি না। কিন্তু একটা মাত্র অপশন ছিল যেটা বংশালে, ওইখানে গিয়েছি। তারপর অফকোর্স ওদের সাথে কথা বলেই গিয়েছি, আমি ফোন দিয়েছিলাম, তো ওরা বললো যে ভাই আছে, আপনি আসেন নিয়ে যান। দেন গিয়ে তারপর হচ্ছে ওদের কাছ থেকে নিয়ে আসি। সো ফাইনালি বাইকের কাজটা কমপ্লিট হলো। অ্যাকচুয়ালি আপনারা তো দেখতেই পেলেন যে আমার ব্রেকের ভিতরে ডিস্ক ব্রেকের প্যাড শেষ হয়ে যায়, যার জন্য ওইটা চেঞ্জ করতে হয়। আর ওইটা চেঞ্জ করার পরে এখন বাইক আমার পুরাই ঠিক। সো এখন একটু রাইড করবো, দেন হচ্ছে বাকি ব্যাপারটা বুঝবো। তো ফাইনালি বাইকের কাজ কমপ্লিট। অ্যাকচুয়ালি কাজ খুব একটা বেশি ছিল না, সামনের ডিস্ক ব্রেক প্যাড শেষ হয়ে যায়, ওইটা চেঞ্জ করতে হয়। আর ওইটার জন্য তো আমার কত দূর পর্যন্ত যেতে হয় আপনারা তো দেখলেন ব্যাপারটা। সো এখন কাজ কমপ্লিট, এখন আমি বাসার দিকে যাব।